প্রিয় বন্ধুরা, স্যামসাং A30 এই ফোনটার সমস্যা হচ্ছে মূলত চার্জ হয় না। তো আমরা চার্জিং কেবলটা লাগাই দেখব। তাই যে চার্জিং কেবলটা লাগাইছি কিন্তু তারপরও কোনো চার্জ হচ্ছে না। এটা হচ্ছে স্যামসাং A30 মডেল। তো আমরা এই চার্জিং কিভাবে সলভ করতে পারি, তা প্রথমে আমাদের ফোনটা খুলে নেওয়ার জন্য এরকম পাতলা কিছু একটা হলেই হবে। তো এটা খুলে নেওয়ার জন্য ফার্স্ট টাইম আমরা সিম চেম্বারটা খুলে নেব। আমাদের সিম চেম্বারটা আমরা খুলে নিলাম। এরপর হচ্ছে আমাদের যে স্টিকারটা আছে এটা খুলে নিতে হবে। তা এটা আমরা প্রথমে হালকা করে ভিতরে ঢুকাই দিব, একটু স্প্রে করে নিই। এটা হালকা করে স্প্রে ঢুকাই দিয়ে আমরা সাইড দিয়ে এটা এভাবে আস্তে আস্তে খুলে নেব। খোলা হয়ে যাওয়ার পরে যে স্ক্রুপ আছে, স্ক্রুপ করার জন্য এরকম একটা স্টার বাজার থেকে 10 থেকে 20 টাকা নিতে পারে। স্ক্রু ড্রাইভার এনে খুলে নেবেন। স্ক্রুপগুলো খুলতে একটু টাইম লাগবে, তো আমি এই কারণে ভিডিওটা একটু স্কিপ করে দিলাম যাতে তাড়াতাড়ি হয়। তো এই ধরনের কাজ করতে টেকনিশিয়ানের কাছে যাওয়া লাগে না, এটা আপনারা ঘরে বসেই কাজগুলো করতে পারবেন একদম ইজিলি ভাবে। কারণ এখন যে ফোনের কাজগুলো আসছে এগুলা সব কানেক্টার সিস্টেম। এই কানেক্টারগুলো নিজেরটা নিজেই সারা যায়, যদি একটু অভিজ্ঞতা থাকে হালকা, তাহলে হয়তো নিজেরটা নিজেই আপনারা সারতে পারবেন। আর এটার জন্য আপনি টেকনিশিয়ানের কাছে গেলে অনেক সময় দেখা গেল তারা আপনার হয়তো 20 টাকার জিনিস রাখবে 100 টাকা, এরকম অনেক বিল রাখে। তো আমাদের স্ক্রুগুলো খোলা কমপ্লিট। এখন আমরা এই সাইডে আপনারা হাতের চারি দিয়েও খুলতে পারেন বা শক্তটা কিছু দিয়ে খুলতে পারেন। তো আমি ফার্স্ট টাইম হাতের চারি ঢুকাই দিলে এগুলো অটোমেটিকলি খুলে যায়। আস্তে আস্তে চার সাইড দিয়ে খুলে নেবেন, সাবধানে খুলবেন, দেখবেন আপনার হাতে যেন সমস্যা না হয়। তো এটা আমাদের খোলা হয়ে গেল, সাইডে রেখে দেব। এখন এখানে দেখেন, এটা খোলার আগে আপনি ফার্স্ট টাইম আপনার ব্যাটারিটা ডিসকানেক্ট করে নেবেন। ডিসকানেক্ট করে নেওয়ার পরে এটা হচ্ছে চার্জিংয়ের লাইনটা, এটা আমি করে নেব। এটা খোলা হয়ে গেল। এখান থেকে কানেক্টরটা সাবধানে আলাদা করে নেব। এই যে, আর এখানে আরেকটা বোর্ড আছে, এই যে নতুন একটা বোর্ড, এটা বাজারে আপনার 30 থেকে 40 টাকা এরকম কিনতে পাওয়া যায়। বাজার থেকে এনে নিজেরটা নিজেই লাগিয়ে নেবেন, তাহলে স্বল্প খরচে আপনার মোবাইলটা ঠিক করতে পারবেন। তো এটা আমরা খুলে নেব। একদম ইজিলি প্রসেস, সেটার জন্য টেকনিশিয়ানের কাছে যাওয়ার দরকার নেই। খুব ইজিলিভাবে আপনারা কাজটা করতে পারবেন ঘরে বসে, খুব সহজেই। আমরা চার্জিংয়ের কানেক্টরটা লাগিয়ে দেখবো যে আমাদের চার্জিংটা হয় নাকি। ব্যাটারিটা লাগিয়ে নেই, লাগানো হয়ে গেল। কানেক্টরটা লাগিয়ে দিলাম, 1 মিনিট দেখবো। হ্যাঁ, আমাদের লোগো চলে আসছে, তার মানে আমাদের এই কাজটা হয়ে গেছে। খুবই সহজ এই কাজটা। তা ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমি একদম ফিটিং করে দেখাচ্ছি, তারপরও খুব ইজিলিভাবে এই কাজগুলো করতে পারবেন।
এতে আপনার অনেক টাকা বা অনেক অনেক খরচ বেঁচে যাবে। এই কাজটাই আপনি টেকনিশিয়ানের কাছে গেলে হয়তো 200 থেকে 250 বা এমনও টেকনিশিয়ান আছে 300 থেকে 400 টাকা নিয়ে। তো এগুলো আপনারা ঘরেই করতে পারবেন। আমরা স্ক্রুগুলো আবার লাগিয়ে নেব। স্ক্রুগুলো লাগিয়ে পরে আবার চেক করবো যে আমাদের ফোনটা ওকে আছে কিনা। হাতের কিছু কাজ আছে ছোটোখাটো, এগুলো আপনারা অবশ্যই শিখে নিতে পারবেন। এরকম কাজ শিখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের উৎসাহ পেলে আমি এরকম ভিডিও আরও সামনে নিয়ে আসব, একদম ইজিতে কাজ শিখিয়ে দেওয়ার জন্য। আপনারা ঘরে বসেই নিজের কাজ নিজেই করতে পারবেন, এতে আপনাদের অনেক টাকা সেভ হবে। ফোনটা কিন্তু ওকে, এখানে একটু গ্লু দিয়ে নেব। আপনাদের কাছে যদি এরকম গ্লু না থাকে, একদম স্টিকার পাওয়া যায়, টেপ পাওয়া যায়। এই সাইডে গ্লু না মারাটাই বেটার, আমার হালকা পড়ে গেছে, এই জন্য আমি সরি। কারণ ওই এখানে নেটওয়ার্কের কাজ করে, এটা নেটওয়ার্ক এন্টিনারের কাজ করে। অনেক সময় দেখা গেলো আবার পরবর্তীবারে কোনো সমস্যা হতে পারে, তখন খুলতে গেলে এই লাইনগুলো সমস্যা হতে পারে। এটা হচ্ছে ফিঙ্গার। ফোনটা খোলার সময় অবশ্যই ফিঙ্গারটা একটু সাবধানে খুলবেন, দেখবেন যেন কোনো ক্ষতি না হয়। ফোনটা ওকে হয়ে গেল, এখন একটি ফোন অন করব। ফোনটা অন হয়ে গেছে। অন সরি, অন হচ্ছে, অন। কিছু কিছু ছোট কাজ আছে, সব কাজের জন্য আসলে টেকনিশিয়ানের কাছে গেলে অনেক সময় অনেক বিল রাখে, কারণ এখন বাজারে এইগুলা অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় খুব ইজিলি। ওপেন হয়ে গেল। দেখুন আমাদের চার্জিং ওকে, এটা ওকে হয়ে গেছে। এখন এই পিছনে এটার জন্য আমরা একটা রাবার মেরে দেব। এই রাবারটা মারার কারণ হচ্ছে পিছনে যে স্টিকারটা গ্লু মারলাম, যাতে ওই গ্লুটা ভালোভাবে লেগে থাকে সুন্দরভাবে।